হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় KFCতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, তো আজকে যে গ্রামটার কাছে দাঁড়িয়ে আছি এই গ্রামটা দিয়েই যাবো, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই যাবো। তো এই গ্রামের নাম হচ্ছে বেড়োয়া গ্রাম। তো এটা কোথায় কীভাবে আসবে সমস্ত কিছু বলা থাকবে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে। তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো না, তাই ঠিকানা পাও না, বুঝতে পারো না। তো ভিডিওতে কিন্তু সমস্ত ঠিকানা বলা থাকে, কীভাবে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর এখানে একজন ব্যক্তি আছেন, ওনার নাম হচ্ছে রাজাবাবু। তো রাজাবাবু কী কাজ করেন সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তবে চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতেই থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। তো আমি এখন যাচ্ছি ওই গ্রামে রাজাবাবুর বাড়িতে। হ্যাঁ, গ্রামটির নাম হচ্ছে বেরোয়া। তো এই বেরোয়া গ্রাম আসতে গেলে এখানকার কাছাকাছি বাস স্টপ রয়েছে দাওরাডাঙ্গা, আর ওদিকে আছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে আছে চানক। তো আমি ঠিক মাঝখানটায় যাচ্ছি এই বেরোয়া গ্রাম। আর এই পথটা যেতে যেতে দেখতে পাবে এরকম কিছু পুরাতন মন্দির। তো এটা হয়তো শিব মন্দির ছিল, আর ওখানেও কিছু পুরাতন মন্দির দুটো রয়েছে, দুটো বাড়িও রয়েছে। তো এই গ্রামটা আমি প্রথম আসলাম আজকে। দেখতে পাচ্ছ ভাঙা মন্দির, বহুত পুরনো মন্দির। তো তোমরা রাজাবাবুর কাছে যে যাবে, কী জন্য যাবে, কেনই বা যাবে, আর এখানে কি কি উপকার হয়, কি কি কাজ করেন উনি, সমস্তটা জানাবো এই ভিডিওতে। তবে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। আর যদি কোনো ঠিকানা বুঝতে অসুবিধা হয় তো আমার মানে লাইভটা ফলো করবে। রাত্রি 8টার দিকে আমি যে লাইভটা আসি সেই লাইভটা ফলো করবে, সেখানে তোমাদেরকে বুঝিয়ে বলে দিতে পারবো। তাহলে চলো ওই রাজাবাবুর কাছ থেকে সমস্ত কিছু জেনে নিই। কাকা নমস্কার। বলছি যে এই গ্রামটার নাম তো বেরোয়া। আচ্ছা, আপনার নাম কি যেন বললেন? বিপত্তারণ ঘোষ। আপনার নাম বিপত্তারণ ঘোষ। বিপত্তারণ ঘোষ, ডাক নাম রাজা ঘোষ। রাজা ঘোষ, মানে রাজাবাবু। রাজাবাবু বলেই সবাই চেনে আপনাকে। কারণ আমি শুনছিলাম আস্তে আস্তে বলো যে এনার কাছে গেলে অনেক কাজ হয় নাকি, আপনার নাম শুনছিলাম আসার সময়। হ্যাঁ হ্যাঁ। তো আপনি আমার নাম দিয়ে হয় না, মায়ের থেকে দিয়ে হ্যাঁ, হয়। সে তো যা বটেই। করে, যা না করে সব কিছু মাই করে। একদম একদম না, কিন্তু এরপরে সেই মাই আর কি, মানে মায়ের তৈরি দেবেন আপনি আর কি, তাকে পথটা দেখিয়ে দেন। উপলক্ষ মাত্র হ্যাঁ, আমি। সেটাই আর কি। কিন্তু এখানে তো দেখছি মা দুর্গা রয়েছে, এটি কি 12 মাসের? হ্যাঁ, 12 মাস। 12 মাস বছরে সেই দশমীর দিন বিসর্জন হয়। আচ্ছা, তারপরে আবার আসে? রামনবমী যখন হয় না চৈত্র মাসে, রামনবমীর পর দিন দশমীতে বিসর্জন নিয়ে। আচ্ছা আচ্ছা, আর আপনার পিছনে একটা মেয়ের বাঁধা রয়েছে, ওটা কি সিংহ বাহিনী? না, ওই সিংহবাহিনী, সবই সিংহবাহিনী। আচ্ছা আচ্ছা, উনি তৈরি হবে, ইনি বিসর্জন হবে। ওই জন্য দুটো আছে। হ্যাঁ, দুটো আছে পাটা। হ্যাঁ, উনি তৈরি হবে আর ইনি বিসর্জন হবে। এটা কত বছরকার আগে? অনেক, প্রায় 70-80 বছর হলো, মানে আমরা 50-60 বছর হলো। আপনার বাবাদের আমলের? হ্যাঁ। ওনারা কি মানে এমনি নিয়ে এসেছিলেন না আপনি? না, আমা উঠেছিলেন কোথায় উঠেছিলেন ওটা? ওই বাড়ির ভিতরে। বাড়িতেই উঠেছিলেন? না, বাড়িতে না, পাশে একটা জায়গা ছিল সেইখানে, ওই তালতলা বলে, ওই তালতলার রাস্তার ধারে ওইখানে ষষ্ঠী পুজো হয়, ষষ্ঠী ক্রিয়া হয়, এই বাড়ি এইখানেই উঠেছিলেন। তা বেশ ঠিক আছে। তা মায়ের কামনায় সব কিছু ওনার থ্রু দিয়ে সব কিছু করি আমি। আচ্ছা আমার ক্ষমতা নাই কিছু করার, আমি উপলক্ষ মানুষ মাত্র। হ্যাঁ, আমি শুধু মানুষ। আমি যা করার উনিই করেন। হ্যাঁ, যা বলায় উনিই বলান আমাকে, আর কিছু জানি না রে। তো যাই হোক, হ্যাঁ, কি কাজ করেন তাহলে আপনি? আমি সব রকমই, শরীরের মধ্যে মানুষের, বাড়ির সব রকমই, যেটা খুঁজবেন সেটাই, যেটা বলবেন সেটাই। যেমন দু একটা উদাহরণ দিন শুনি একটু, মানে কি কাজ করেন বলেন। এই পূজা করি মায়ের, পুজো করি। তারপরে পুজো করে, তারপরে পুজো টুজো করে ভক্তরা আসে গুরু বাবা হিসাবে, শিষ্য হিসাবে, হ্যাঁ, গুরু হিসাবে, হ্যাঁ, প্রণাম করে। হ্যাঁ, দান ধান দেয় মাকে, প্রচুর দান ধান দেয়। হ্যাঁ, মায়ের নবমীতে চোট হয়, মায়ের অষ্টমীতে হয়, মাস চাল কুমড়ো, মাস কলাই হয় সপ্তমীতে। হ্যাঁ, এই তো মায়ের সেবা। না না, আপনি একটু আগে শুনছিলাম যে এখানে কি ওই পেটে ওষুধ তোলা এই ধরনের হ্যাঁ, কাজ? ওসব হ্যাঁ করি। হ্যাঁ, ওইগুলোই জানতে হ্যাঁ, চাইছি। ওসব মায়ের বিদ্যা দিয়ে হ্যাঁ, দেওয়া। সেগুলো কি কাজ ওটা? ওই পেটে ওষুধ হলে পেটে ওষুধ তুলে দিই পেটে। তারপরে বান যদি কারি মারে, হ্যাঁ, বুঝতে পারবো যে আমাকে এখানে দেখবো আগে খড়ি পেতে। বান যদি কেউ মারে, কারি মারে, তাহলে সে বান তুলে দিই। হ্যাঁ, তারপরে তো রোগ, কারি সন্তান হচ্ছে না, এসে জড়িয়ে ধরলো আমাকে, একজন খোড়া জড়িয়ে ধরলো, এবার ওষুধ মায়ের কাছে চেয়ে নিয়ে মা ওষুধ দেয়, সেই ওষুধ ভরি।
আবার কি। ওর জন্য টাকা পয়সা কেমন নেন? টাকা পয়সা চার্জ নাই, স্বেচ্ছায় স্বেচ্ছায় যে যা দেয় তাই মায়ের পুজোর জন্যে। কিন্তু আমার এমনি কোনো মানে চার্জ নাই যে 1,000 2,000 5,000 কিচ্ছু নাই, স্বেচ্ছায় যিনি যা দেয়। তারপর আমি এখানে খড়ি পেতে বলেন, তাই তো? খড়ি পেতে বলি। আচ্ছা আচ্ছা, ওটা কী বারে? সব বাড়ি বৃহস্পতিবার বাদ। বৃহস্পতিবার বাদ দিয়ে ইয়ে করেন আর কি। হ্যাঁ। কটা থেকে বসেন আপনি? 10:30 11টা। 10:30 থেকে 11টার মধ্যে? 11টার মধ্যে। এই শীতকালটা তো দেরি হয়, গ্রীষ্মকালে একটা সকাল 9টা 9:30 বসে যায়। আচ্ছা আচ্ছা। যাই বলে। আর এমনি মানে বন্ধটা কী বার রাখছেন? বৃহস্পতিবার শুধু বলেন। বন্ধ বা এমনি বন্ধ নয়, মায়ের সেবা হয় প্রতিদিনই, তবে ওই দিন লোক দেখি না, গুরুর আদেশ। আচ্ছা হ্যাঁ, মায়ের আদেশ যে বৃহস্পতিবার দেখো না বেটা, আচ্ছা আচ্ছা। দেখিস না বেটা, বৃহস্পতিবার দেখিস না, গুরুবার। আর এখানে যে আপনাদের গ্রামটা, মানে এই গ্রামটার নামটা কি? বেরোয়া। বেরোয়া। আর তাহলে সামনেরটা হচ্ছে দারোডাঙ্গা, তাই তো? হ্যাঁ। মানে ওটাই আপনার বাস স্টপ আপনাদের? হুম। আচ্ছা, ওখান থেকে টোটো ভাড়া কত নেয় এখানে? 10 টাকাও নেয়, 15 টাকাও নেয়, 20 টাকা নেয়, যার কাছে যেমন পায় তার কাছে তেমন নেয়। আর এখানে কাছাকাছি স্টেশন কোথায় আছে? কাছাকাছি স্টেশন এই দারোডাঙ্গায়। দারোডাঙ্গা। আর একটা এই চানক হয়ে কেন ওই কাঁসানগর আছে। এই দিকে আপনার রাস্তা কাছে হবে? এইটা কাছে নয়, এইটা দূরত্ব হবে, দারোডাঙ্গাটা কাছে হবে। দারোডাঙ্গাটা কাছে? দারোডাঙ্গা বোধ হয় 2 কিলোমিটার আর 3 কিলোমিটার বটে বোধ হয়। 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা। বারমুড়ি 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আর চানক থেকে এটা কতটা হবে? এই 4 কিলোমিটার। চানক থেকে তাহলে ধরুন ওই বীরভূমের দিক থেকে যদি কেউ আসে, তাহলে সে নতুন হাটে আসলো, নতুন হাট থেকে আপনার হ্যাঁ। ওই চানকে নেমে ওখানে টোটো ধরে বলতে হবে যে বেরোয়া গ্রাম যাবো। হ্যাঁ। বেরোয়া রাজাবাবুদের বাড়ি যাবো বলি, যাবো, মন্দির যাবো। রাজাবাবুর মন্দির যাবো, হ্যাঁ। যে কেউ দেখিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা। আর এমনি এখানে নিত্য সেবা তো হয় আপনার? ও হ্যাঁ, এই তো বললাম না। হ্যাঁ, ওটা আপনার জন্য আচ্ছা আচ্ছা। পুজো পাঠ সবই হয় মানে। জয় গুরু। তাহলে বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওটা থেকেই অনেক কিছু জানতে পারলে। তোমরা যদি আসতে চাও এই মন্দিরটায়, তাহলে কীভাবে আসবে? ঘোষকরা স্টেশনে নামবে, ওখান থেকে যে কোনো টোটো বা বাসে ধরে দাওরাডাঙ্গা নামবে। দাওরাডাঙ্গাতে এসে বলবে বেরোয়া গ্রাম যাব, ওখান থেকে 10 টাকা ভাড়া নেয়। বেরোয়া গ্রামেই রয়েছে এই রাজাবাবুর বাড়ি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।